বিদায় নিল ২০২৫। বছরটি বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যুদ্ধ, বিপ্লব আর গণবিক্ষোভের বছর হিসেবে। কাঠমান্ডু থেকে লিমা, জাকার্তা থেকে আন্তানানারিভো, ভিন্ন ভৌগোলিক বাস্তবতা আর সংস্কৃতির দেশগুলোই এক অভিন্ন দৃশ্য চোখে পড়েছে। বৈষম্য, দুর্নীতি ও রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে তরুণ প্রজন্ম, জেনারেশন জেড বা জেনজি। ৯০-এর দশকের শেষ ভাগ থেকে ২০১০-এর দশকের শুরুর দিকে জন্ম নেওয়া এই প্রজন্ম ২০২৫ সালে বিশ্ব রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দেয় দৃঢ়ভাবে। জনবিচ্ছিন্ন অভিজাত শ্রেণী, রাষ্ট্রীয় দুর্নীতি আর জীবনের মৌলিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে তাদের ক্ষোভ রূপ নেয় সংঘবদ্ধ গণ আন্দোলনে। হাজার মাইল দূরের দেশগুলোতেও দেখা গেছে একই চিত্র। তরুণদের মিছিল, হাতে লেখা প্ল্যাকার্ড, টিকটক ও ডিসকর্ড থেকে ছড়িয়ে পড়া স্লোগান যেন আন্দোলনগুলোকে একই সুতোয় বেঁধে ফেলেছিল। দাবিগুলো ছিল সরল কিন্তু গভীর: শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও মর্যাদাপূর্ণ জীবন। এইসব আন্দোলন কেবল কোনো একটি দেশের বা প্রজন্মের স্বার্থে সীমাবদ্ধ ছিল না, বরং এটি মানবিক ও সার্বজনীন মূল্যবোধ থেকে উচ্চারিত, যেখানে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে রয়েছে স্পষ্ট অবস্থান। এই বৈশ্বিক আন্দোলনের সূত্রপাত ঘটে ২০২৫ সালের গ্রীষ্মের শেষে ইন্দোনেশিয়ায়। সংসদ সদস্যদের জন্য ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ আবাসন ভাতা ঘোষণার প্রতিবাদে জাকার্তায় রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেখান থেকে ছড়িয়ে পড়ে একটি প্রতীক: জাপানের জনপ্রিয় ম্যাঙ্গা সিরিজ ওয়ান পিসের জলদস্যু পতাকা, যা দ্রুতই জেনজি বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে। সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে আন্দোলন নেয় সহিংস রূপ। সামাজিক মাধ্যমে রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসী জীবনযাপনের ভিডিও ভাইরাল হলে সরকার প্রায় ২০টি ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর প্রতিবাদে পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ হয়। টানা ২ দিন ধরে দেশজুড়ে দাঙ্গায় অচল হয়ে পড়ে জনজীবন। আফ্রিকায় আন্দোলনের ঢেউ পৌঁছে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে। পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ থেকে শুরু হয়ে বিক্ষোভ ছড়িয়ে গড়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে। বিক্ষোভকারীদের স্লোগান ছিল, আমরা বিলাসিতা চাই না, মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। মরক্কোতে জেনজি 212 নামে একটি গ্রুপ ডিসকর্ডের মাধ্যমে সংগঠিত হয়ে শিক্ষা, সংস্কার, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে রাজপথে নামে। অন্যদিকে পেরুতে লিমা থেকে কুস্কো পর্যন্ত তরুণেরা বিক্ষোভ করেন রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও চরম নিরাপত্তাহীনতার বিরুদ্ধে। ২০২৫ সালে বিশ্বজুড়ে এই জেনজি আন্দোলন প্রমাণ করেছে, রাজনীতি আর প্রতিবাদে তরুণরা আর নীরব নয়। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে এখন তারা বৈশ্বিক কণ্ঠস্বর।